হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সম্প্রতি অষ্টম গণবিজ্ঞপ্তি এনটিআরসি কর্তৃক প্রকাশিত হয়েছে এবং আপনারা যারা সনদ অর্জন করেছেন তারা মুখিয়ে আছেন আবেদন করার জন্য। আসলে আমরা আবেদন করলে হবে না, আমাদের বেশ কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। সে আবেদনের পূর্বে আপনারা কি করবেন, এনটিআরসির যে ওয়েবসাইট আছে ওখানে পর্ব আকারে 1 থেকে 6 পর্ব ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে এনটিআরসির পক্ষ থেকে, ওইটা দেখে আপনারা আবেদন করবেন। তো আমি যে বিষয়টা আপনাদের সামনে শেয়ার করব, এটা মনে হলো যে আপনাদের সামনে তুলে ধরা উচিত, এতে আপনাদের অনেক সুবিধা হবে। আমি একটি জিনিস ক্লিয়ার করতে চাই যে আমাদের আসলে 3টি ক্যাটেগরির মাধ্যমে এই এনটিআরসি সনদ অর্জিত হয়ে থাকে, স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 এবং একটি কলেজ পর্যায়ে। তো সেক্ষেত্রে আপনি অর্জন করেছেন এনটিআরসির যে স্কুল পর্যায়ে, এখানে স্কুল এবং মাদ্রাসা। তো আপনি ভ্যাকান্ট পোস্ট দেখতে যেয়ে দেখবেন, আপনি মনে করেন অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ সার্চ করবেন, দেখা যাচ্ছে ওই জেলায় যতগুলো এই পোস্ট ফাঁকা আছে সবগুলো আপনার সামনে শো করবে। তো আপনি খুবই আনন্দিত, বেশ পোস্ট ফাঁকা আছে। আসলে বাস্তবে কি, এটা কি ভেবে দেখেছেন? কারণ ওইখানে আপনার একটা স্কুলে স্বতন্ত্র প্রতিষ্ঠান হোক, সংযুক্ত প্রতিষ্ঠান হোক, হোক শাখা, জেনারেল শাখা রয়েছে। তো আপনি স্কুল পর্যায়ে 1-এ নিবন্ধন অর্জন করছেন, অথচ পোস্টটি ফাঁকা আছে স্কুল পর্যায়ে 2-এর অর্থাৎ ভকেশনাল শাখা। তাহলে আপনি স্কুল পর্যায়ে 1-এ নিবন্ধন সনদ অর্জন করে স্কুল পর্যায়ে 2-এর কারিগরি শাখা প্রতিষ্ঠানে কি নিয়োগ পেতে পারেন, বা আপনার কি এমপিভুক্ত হবে? এর জন্য আপনাকে ভাবতে হবে। ভাবতে হবে মানে কি, যে আপনি হয়তো এমন হতে পারে যে আপনি যখন আবেদন করবেন, আবেদনে আপনার যোগ্যতা এবং এনটিআরসি সার্টিফিকেট অনুসারে আপনার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো শো করবে, আবার নাও করতে পারে। যদি এরকম করে থাকে বা আপনি জেনে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই। তবে এরকম যদি আমি কোনো ত্রুটি পাই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে, আমার সাথেই থাকবেন। কাজে আপনি প্রতিষ্ঠান সিলেকশনের আগে এটা দেখবেন, এটা কারিগরি না জেনারেল শাখার। যদি আপনি কারিগরি সনদ অর্জন করে থাকেন স্কুল পর্যায়ে 2, তাহলে কিন্তু আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ জেনারেল শাখায় দিলে আপনার নিয়োগ হবে, কিন্তু বেতন হবে না। তাহলে কি করতে হবে, আপনাকে অনেকবার ভাবতে হবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষিতে আমি এই ভিডিওটি করলাম, যারা আপনারা আছেন অনেক তাদের জন্য উপকার হবে। আর যে বিষয়টি আগেই আমি উল্লেখ করেছি, যদি আপনি আপনার এনটিআরসি এর রোল নাম্বার, জন্ম তারিখ দিয়ে লগ ইন করার পরে দেখেন যে না আপনার যোগ্যতা সার্টিফিকেট অনুসারে আপনার ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পদগুলো শো করছে, তাহলে গুড। আর যদি দেখেন যে না আপনার কারিগরি প্রতিষ্ঠানের পদগুলো শো করছে, তাহলে জন্য আপনার জন্য খুবই খারাপ খবর। কারণ আপনি এনটিআরসি বারবার বলছে যে আপনারা ভুল করবেন না, আপনারা জেনে বুঝে এই পদগুলো সিলেকশন করবেন। পাশাপাশি আপনারা সেই প্রতিষ্ঠানের কম সংখ্যক শিক্ষার্থী আছে কিনা, প্রতিষ্ঠানের অবস্থা কি, এগুলো একটু দেখবেন। কারণ কম সংখ্যক শিক্ষার্থী না থাকলে বেতন আটকে যায়। তো আমরা সরাসরি আপনাদের স্ক্রিনে এই বিষয়টি, ভ্যাকান্ট পোস্টের বিষয়টি দেখাবো, দেখলে আপনারা একটু ক্লিয়ার হতে পারেন। আমরা শুরুতেই এনটিআরসির ওয়েবসাইটে চলে যাব। দেখুন রিক্রুটমেন্ট সাইকেল 6, আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে আপনারা লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট, মনে করুন যে এখানে আপনি
ইনস্টিটিউট, এবার হচ্ছে খুলনা, মাগুরা ডিস্ট্রিক্ট দিয়ে দেখাচ্ছি। এখানে লিখবেন বাংলা, এখানে লিখবেন ইংলিশ, দেখুন ইংলিশ লেখার পরে এই যে জেলায় যতগুলি ইংলিশের পোস্ট আছে সব এখানে শো করছে। তো এর ভিতরে কিন্তু আপনার কারিগরি সংযুক্ত বা স্বতন্ত্র প্রতিষ্ঠানও আছে। এখানে কিন্তু আপনার দেখেন কোথাও উল্লেখ নেই যে এটা টেকনিক্যাল, কারিগরি বা মাদ্রাসা। তাহলে আপনি স্কুল পর্যায়ে 2 সনদ অর্জন করলেন, এবার জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে আপনি পদবি সিলেক্ট করলেন, তাহলে কি আপনার বেতন হবে? নিয়োগ হবে, বেতন হবে না। আবার আপনি স্কুল পর্যায়ে সনদ অর্জন করে কারিগরি পর্যায়ে বা স্কুল পর্যায়ে 2-তে সহকারী শিক্ষক ইংরেজি সিলেক্ট করলেন, তাহলে কিন্তু আপনার নিয়োগটা বৈধ হবে না বা হলেও বেতন হবে না। আমি একটা প্রতিষ্ঠানের কথা বলতে পারি, যেমন এই প্রতিষ্ঠানটি দেখুন। এই প্রতিষ্ঠানে আপনি কি বুঝতে পারবেন কোনটা কারিগরি পোস্ট, কোনটা জেনারেল লাইনের পোস্ট? আপনার এখানে বোঝার উপায় নেই। এটি কিন্তু সংযুক্ত প্রতিষ্ঠান। স্কুলের নাম দেখে আপনি বুঝতে পারবেন না এটা কারিগরি না কি। দেখুন আমি একটি জিনিস ক্লিয়ার করি। 1 নম্বরে যে পয়েন্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার কেমিস্ট্রি, এটি কিন্তু এখানে কোথাও টেকনিক্যাল উল্লেখ নেই, অথচ এটা কিন্তু ভোকেশনাল শাখার পোস্ট। তদ্রূপ নিচে আবার দেখুন যে অ্যাসিস্ট্যান্ট টিচার বায়োলজি, এটা হচ্ছে জেনারেল শাখার। তাহলে আপনি এখানে দেখে এই ভ্যাকান্ট পোস্ট দেখে আপনি বুঝতে পারবেন না। আপনাকে এই পোস্টগুলো ক্লিয়ার হতে হবে কোন কোন প্রতিষ্ঠানে আসলে কারিগরি আছে এবং সেখানে জেনারেল শাখা আছে, তার কোন পোস্টটি আসলে ফাঁকা, জেনারেল শাখা না কারিগরি শাখা, এই জিনিসটাকে আপনি ক্লিয়ার হবেন, না হলে আপনি বিপদে পড়ে যাবেন। আর যদি এই বিষয়টি আপনারা ভালো ক্লিয়ার না হন যে কোন জেলায় কোন কোন প্রতিষ্ঠানে কারিগরি আছে, তাহলে আমি আপনাদেরকে হেল্প করব, আমার সাথে যোগাযোগ করবেন। তো তাহলে কী হবে, আপনি আপনার যোগ্যতা অনুসারে আপনি একটি প্রতিষ্ঠানে সিলেক্ট হলে আপনার আর ওই টেনশন করা লাগবে না, আপনার বেতন হবে। কারণ পূর্বে এরকম সমস্যা হয়েছে, অনেকেই দেখা যাচ্ছে কারিগরি প্রতিষ্ঠানে সনদ অর্জন করে জেনারেল শাখায় গিয়েছেন, জেনারেল শাখার সনদ অর্জন করে কারিগরি শাখায় এসেছেন, এদের কিন্তু বেতন হয়নি, অনেক জটিলতা সৃষ্টি হয়েছে। কাজেই আপনারা আরও সতর্ক হন, সচেতন হন, আবেদন ড্রাফট করে রাখুন, ফাইনাল সাবমিট দিবেন না। কারণ আপনি যতবারই আবেদন এডিট ইচ্ছা করতে পারবেন, কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গেলে কিন্তু আর আপনি আর কোনো ডাটা কারেকশন করতে পারবেন না। আপনারা ফাইনাল সাবমিট দিবেন না দয়া করে, আপনারা বারবার চেক করুন, জানুন, বুঝুন। আমার সাথে আর অনেক অনেক দক্ষ লোক রয়েছে, আমি জাস্ট আমার যে কাছে ত্রুটিটি মনে হলো সেটা তুলে ধরলাম। আপনারা নেক্সট টাইমে আরও ভালো ভিডিও দেখে আরও কিছু বুঝে শুনে যেটা আপনার ভালো মনে হয় সেটাই করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।